السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد. يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আজ পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার মহান ঘর জায় মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য দিল থেকে অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমরা দুনিয়ার মধ্যে নামাজ পড়ি, রোজা রাখি, দান সৎকা করি, ভালো কাজ করি, নেকের কাজ করি, মানুষের উপকার করি। যেই কাজে সওয়াব হয়, এক কথায় যেই কাজে সওয়াব হয়
এমন যত কাজই আমরা করি না কেন আমাদের দিলের তামান্না থাকে, দিলের আশা থাকে যে আমরা পরকালে এর একটা প্রতিদান পাবো। ঠিক কিনা বলেন? দুনিয়ার মধ্যে যত নেকের কাজই আমরা করি না কেন আমরা আশা রাখি এই নেকের কাজ যেন কিয়ামতের ময়দানে আমার আমল নামাটা ভারী করে, এই নেকের কাজটা যেন আমার নষ্ট না হয়ে যায়। ঠিক কিনা বলেন? তো আমরা নেকের কাজ করি, নেকির কাজ করি, সওয়াবের কাজ করি, আমরা মনে মনে ভাবি যে আমি তো নামাজ পড়লাম, রোজা রাখলাম, জাকাত দিলাম, মানুষকে দান সদকা করলাম, আমার নেকিটা তো এরকম সেভ হয়ে গেছে, আমল নামায় লেখা হয়ে গেছে, হয়তো আমি পরকালে কিয়ামতের ময়দানে এটা আমার আমল নামায় আমি পাবো, এই আশা নিয়ে থাকি কিনা বলেন? অবশ্যই থাকি, অবশ্যই থাকি। কিন্তু এমন এমন কিছু কাজ রয়েছে, এমন কিছু আমল রয়েছে, এমন কিছু পাপ রয়েছে যেইগুলা করলে আমি যে নেকের কাজটা করেছি, আমি যে সওয়াবের কাজটা করেছি, আমি যে নামাজ পড়লাম, আল্লাহকে ডাকলাম, জিকির করলাম, কোরআন তেলাওয়াত করলাম, এই আমলগুলো নষ্ট হয়ে যায়, এই আমলগুলো আমার আমল নামায় থাকে না, কিয়ামতের ময়দানে আমি এর সওয়াব পাবো না। এরকম কিছু আমল রয়েছে, কাজ রয়েছে, গুনাহ রয়েছে, এগুলো আমাদের জানার দরকার এবং এগুলো থেকে বেঁচে থাকার দরকার। ঠিক কিনা বলেন? এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে বলেন, ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة لمن الخاسرين। এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن يبتغي غير الإسلام, আমার দুনিয়ার কোন বান্দা যদি ইসলাম ব্যতীত অন্য কোন মতকে, পথকে তালাশ করে, ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে কোনো ইবাদত কবুল করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওয়া হুয়া ফিল আখিরাতি লামিনাল খাসিরিন, দুনিয়ায় যেহেতু আমি তার কোনো ইবাদত কবুল করব না, তাহলে পরকালে যে আমরা আশা রাখলাম ভালো কাজের প্রতিদান পাবো, সেটা কি হবে? আল্লাহ বলেন, ওয়া হুয়া ফিল আখিরাতি লামিনাল খাসিরিন, সে কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাহলে আমার আপনার নেকি ধ্বংস হয়ে যাবে, আমার আপনার সওয়াবের কাজগুলো নষ্ট হয়ে যাবে। ইসলাম ব্যতীত, দ্বীন ব্যতীত যদি অন্য কোনো পন্থাকে, অন্য কোনো মতকে, অন্য কোনো রাস্তাকে আমি অবলম্বন করি, ঠিক কিনা বলেন? এটাকে আমি বানাই বললাম? আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছে। অন্য কোনো মত, অন্য কোনো পথ কাকে বলে? এক কথায় আমি ইসলাম ব্যতীত অন্য কোনো জিনিসকে আমি আমার ধর্মের চেয়েও বেশি মোহাব্বত করলাম। আমি মনে করলাম না, ইসলামে যেটা বলে না এটার চেয়ে আমার অন্য কোনো বাবা, অন্য কোনো দল, অন্য কোনো মত হয়তোবা এমন কথা বলে যেটা আমার ইসলামের চেয়ে বেশি দামি। জলে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআনের উপরে কোনো পীরের কথা চলে? পিতামাতার কথা চলে? কোন শিক্ষকের কথা শুনে অন্য কারো কথা, আল্লাহ তাআলার কোরআনের কথা কি অবমাননা করা যাবে? বলেন, যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাআতা লিমাখলুকিন ফি মা'সিয়াতিল খালিক। আল্লাহ বেজার হয়, আল্লাহ অসন্তুষ্ট হয়, এমন কোন কাজ আল্লাহ অসন্তুষ্ট হয়, এই আল্লাহকে অসন্তুষ্ট করে দুনিয়ার কারো কথা মানা যাবে না, কারো অনুগত্য নাই। লা তাআতা লিমাখলুকিন, কোন মাখলুকের অনুগত্য করা যাবে না যেই অনুগত্যের মধ্যে, যেই কাজের মধ্যে আমার আল্লাহ বেজার হয়। ঠিক কিনা বলেন? এক নাম্বার গেল। দুই নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। দুই নম্বর হলো, আমি আপনি যেই নেকি করি, আমি আপনি যেই নামাজ পড়ি, রোজা রাখি, কোরআন তেলাওয়াত করি, এইগুলো যদি বাঁচাইতে হয় তাহলে শিরক করা যাবে না। কি করা যাবে না? জোরে বলেন, কি করা যাবে না? শিরক করা যাবে না। শিরক
আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন আশরাকতা, এ বান্দা তুমি যদি শিরক করো, কি করো? লা ইন আশরাকতা, তুমি যদি শিরক করো, লা ইয়াহবাতান্না, আমি অবশ্যই অবশ্যই বাতিল করে দেব আমালুকা, তোমার নেকিগুলোকে। কিগুলোকে বলেন? নেকিগুলোকে। তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অন্য কাউকে শরীক করো, অন্য কাউকে আমার সমকক্ষ মনে করো, তবে আমি তোমার জিন্দেগির যত নেকি রয়েছে, যত আমল রয়েছে, একেবারে বরবাদ করে দেব, একেবারে ধ্বংস করে দিব। এবং ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর দুনিয়ায় যেরকম মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যায়, দুনিয়ায় যেরকম মানুষ সর্বহারা হয়ে যায়, তুমিও সেরকম ভাবে সর্বহারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। বুঝে আসছে নাকি? সারাদিন পুকুরের মধ্যে মাছ মারলেন, নদীর মধ্যে মাছ ধরলেন, পাতিলের মধ্যে রাখলেন, হঠাৎ করে নৌকার এক কিনারে পাড়া লেগে পাতিলটা উবুর হয়ে উল্টা হয়ে পানির মধ্যে পড়ে গেল, সারাদিনের আমল বরবাদ হয়ে গেল কিনা বলেন? কথা বলেন, বরবাদ হয়ে গেল কিনা? আর মাছ থাকবে পাতিলে? আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই মেহনত করেছেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যেই চেষ্টা প্রচেষ্টা করে মাছকে আটকিয়েছিলেন, আপনার একটা নির্বুদ্ধিতার কারণে, অসতর্কতার কারণে আপনার পাতিল পুকুরের মধ্যে উল্টা হয়ে পড়ে যাওয়ার কারণে যেরকম সকল মাছ নদীতে চলে যাবে, আপনার সারাদিনের চেষ্টা প্রচেষ্টা কাজ যেরকম ব্যর্থ হয়ে যাবে, অকেজ হয়ে যাবে, আল্লাহ বলেন ওরকম তুমি যদি শিরকের মতো গুনাহে লিপ্ত হও বান্দা, তোমার সারা জীবনের আমল চেষ্টা প্রচেষ্টা ওরকম বরবাদ হয়ে যাবে। এই জন্য খবরদার 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 খবরদার, এই কাজ করা যাবে না। দুইটা বললাম। 3 নাম্বার হলো, যদি কোনো ব্যক্তি ডাইরেক্ট দুনিয়ায় থাকা অবস্থায় আমার আপনার বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনকে গালি দেয়, কি দেয়? গালি দেয়। যদি রাসূলের কটাক্ষ করে, রাসূলকে অবমাননা করে, তাহলে এই ব্যক্তি ইসলাম থেকে খারেজ হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে। তার জীবনে আর নামাজ রোজা হজ যাকাত কোনো কাজে লাগবে না। মনে মনে আপনি ভাবতে পারেন, আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো দান সদকা করি, আমার নেকির কোনো অভাব নাই। কিন্তু আপনি অন্যদিকে আল্লাহকে ছাড়াও, নিজের রব আল্লাহকে ছাড়াও অন্য কাউকে খোদা মেনে বসে আছেন। আমার আল্লাহর যেই গুণ রয়েছে, সেই গুণের মধ্যে অন্য কাউকে আপনি শরিক করে বসে রয়েছেন। আপনি টের পাইতেছেন না, আপনার মাথার উপরে চালের বস্তা রয়েছে, নিয়ে হাঁটতেছেন, পিছন দিক থেকে চালের বস্তা ফুটা হয়ে গেছে। বুঝে আসছে? এই জন্যে দুনিয়ায় থাকা অবস্থায় এই কাজ করা যাবে না। যদি এই কাজগুলো আপনি করেন, তাহলে আপনি দুনিয়ায় থাকা অবস্থায় আপনার সকল নেকি, আপনার সকল আমলগুলো বরবাদ হয়ে যায়, পরকালে কোনো কাজে আসবে না। এই জন্য আমরা চাই আমাদের ইবাদতগুলোকে, আমাদের সওয়াবগুলোকে, আমাদের নেকিগুলোকে কাল কিয়ামতের ময়দানে যেন আমাদের আমল নামে আমরা পাই, এর দ্বারা যেন একটা উপকার হয়। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল নেকিগুলোকে, সকল আমলগুলোকে কবুল করে নিক। জোরে বলেন আমিন। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, এই হলো দুনিয়ায় যদি এই কাজগুলো করেন আপনার আমল বরবাদ হয়ে যাবে। এবার কিয়ামতের ময়দানেও একটা আমল বরবাদ হয়ে যাবে। একটা কাজের কারণে কিয়ামতের ময়দানেও আপনার আমলগুলো বরবাদ হবে। ভালো করে বোঝেন, দুনিয়ায় যেই কাজগুলো করলে দুনিয়ায় আমল থাকা অবস্থায়ও বরবাদ হয়ে যায় তো আপনার ইবাদত, দুনিয়ায় যেই খারাপ কাজগুলো করলে দুনিয়ায় থাকা অবস্থায় আপনার নেকি বাতিল, কিন্তু দুনিয়ায় সেই কাজগুলো আপনি করলেন না, নেকি বাতিল করলেন না, কিন্তু নেকিগুলো আপনি পরকাল পর্যন্ত, আপনার মৃত্যু পর্যন্ত সাথে নিয়ে গেলেন। কি করলেন? সাথে নিয়ে গেলেন। কিয়ামতের ময়দানেও নেকি নিয়ে উঠলেন। আগে তো দুনিয়ায় ওই কাজগুলো, শিরক করা, ইসলাম ব্যতীত অন্য কেউ কোনো ধর্মকে গ্রহণ করা, রাসূলকে গালি দেওয়া, এই কাজগুলো দুনিয়ায় করার কারণে দুনিয়ায় নেকি বাদ, এই কাজগুলো আপনি করলেন না।
আপনার নেকিগুলো জমা হইল আমলনামায়, কিয়ামতের ময়দানে উঠলেন। কিয়ামতের ময়দানে ওঠার পরে ওই কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আদালত বসাবে। কয়টা আদালত? দুইটা। কয়টা আদালত বলেন? দুইটা আদালত হবে, দুইটা বিচারণায় হবে। এক নাম্বার আদালত হবে আল্লাহ রাব্বুল আলামিনের আদালত, হকুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হক। আপনি কি সঠিক মতো আল্লাহর দেওয়া হককে মেনেছেন কি মেনেছেন না? আল্লাহ আপনাকে খাওয়াইলো, আল্লাহ আপনাকে বাঁচাইলো, হায়াত দিল, মওত দিল, এরপরও আপনি আল্লাহর ইবাদত ঠিক মতো আদায় করছেন কি করছেন না, এর একটা হিসাব নিকাশ কিয়ামতের ময়দানের এক ধরনের আদালতে হবে। এই আদালতের নাম হলো হকুল্লাহ, আল্লাহর হক। কিসের হক বলেন? আল্লাহর হক। আল্লাহর দেওয়া বিধিবিধান আপনি মানছেন কি মানছেন না, এই বিচারটা যেই জায়গায় হবে সেটাকে বলা হবে হকুল্লাহ, আল্লাহ তাআলার হকের আদালত। দুই নাম্বার আদালত হলো হকুল ইবাদ, বান্দার হক। বান্দার হক, আপনি দুনিয়ায় আল্লাহর হক আদায় করেছেন ঠিক আছে, কিন্তু আপনি দুনিয়ায় থাকা অবস্থায় মানুষের হক মেরে খেয়েছেন। বুঝে আসছে? কিয়ামতের ময়দানে মানুষ এরকম পাহাড় পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে উঠবে, পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে উঠবে। ওঠার পরে তার পাওনাদারগুলো দাঁড়িয়ে যাবে, আল্লাহ তাআলার কাছে অভিযোগ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেস দায়ের করে ফেলবে, বিচার দায়ের করে ফেলবে। আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, এই লোকটা ভালো ছিল, সামনের কাতারে বসে বসে নামাজ পড়ছে, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখছে, একটা রোজাও ভাঙে নাই, কোনো গুনার কাজের মধ্যে লিপ্ত হয় নাই, আপনার হুকুম আহকামগুলো ঠিক মতো আদায় করেছে, কিন্তু তার লেনদেন ভালো ছিল না। আমি দুনিয়ায় থাকা অবস্থায় তার কাছে পাওনাদার। কেস করবে, আদালতে কেস চালু হয়ে যাবে, আদালতে কেস চালু হয়ে যাবে। আল্লাহ, এই যে পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠছে এই ব্যক্তি, আমি তার কাছে পাওনাদার, দুনিয়ায় থাকা অবস্থায় আমার হক মেরে খাইছে, আমার সম্পদ মেরে খাইছে, আমার জায়গা জমি মেরে খাইছে, আমার এক হাত জায়গা ঠেলে খাইছে, এরকম অন্যায়ভাবে আমার জমি দখল করছে, অন্যায়ভাবে আমার দোকান ভাঙচুর করে নিজে দখল করে নিয়েছে, অন্যায়ভাবে এরকম ভাবে আমি যে ব্যবসা বাণিজ্য করতাম সে ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছে, আমার হক মেরে খাইছে। আল্লাহ, আজ কিয়ামতের ময়দানে আমি আপনার কাছে বিচার দায়ের করলাম, আপনি এই বিচার করেন। দ্বিতীয় আদালত হলো হকুল ইবাদ, বান্দার হক। আল্লাহ রাব্বুল আলামিন আসামিকে প্রশ্ন করবে, তুমি যে এই যে বান্দার হক নষ্ট করছো, বান্দার টাকা মেরে খাইছো, বান্দার জায়গা জমি মেরে খাইছো, এবার এর বিচার কি হবে, কি দিয়ে পরিশোধ করবা? বান্দা বলবে, আমি কি দিয়ে পরিশোধ করবো, আমার তো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, নাও নাও এই ব্যক্তির সওয়াবগুলো আমলনামা থেকে ওই হকের কারণে, পাওনার কারণে তার আমলনামায় পৌঁছাইয়া দাও। দুনিয়ায় টাকা হাওলাত দেওয়ার পরে আপনার পিছে পিছে টোটো করে ঘুরতেছে, আপনি বাকি খাইছেন, দোকান থেকে টাকা দিতেছেন না, আপনার হক, মানুষের হক মেরে খাইতেছেন। কিয়ামতের ময়দানে আপনার আমলনামা থেকে সওয়াব দিয়ে 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 এই হক পরিশোধ করতে হবে। এক পর্যায়ে এরকম নেকি দিতে 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 হাদিসের মধ্যে আসছে, হাত্তা লা ইয়াবকিল হাসানাত, ওই বান্দার আমলনামায় একটাও নেকি বাকি থাকবে না, সব নেকি পাওনাদারদেরকে দিয়ে দেওয়া হবে। এবার ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাব্বাল আলামিন, এই ব্যক্তির পাওনাদার এত এত এত, যার পাওনা দিতে গিয়ে সকল নেকি ফুরিয়ে গেছে, এখন আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, আয় ফেরেশতারা, পাওনাদারদের যত গুনাহ রয়েছে, পাওনাদারদের যত খারাপ আমল রয়েছে, বদ আমল রয়েছে, এর আমলনামা এর ঘাড়ের উপরে চাপাইয়া দাও। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি কি চান কিয়ামতের ময়দানে আপনার সব নেকি বরবাদ হয়ে যাও? এটা কি চান? জোরে বলেন। আপনি যদি চেয়ে থাকেন কিয়ামতের ময়দানে আমার সকল আমল বরবাদ হয়ে যাক, আমার কাছে যারা পাওনাদার আছে
সব পাওনাদারের গুনাহ আমার ঘাড়ে চলে আসুক, তাহলে দুনিয়ায় আপনি হক মেরে খাবেন, কোনো ভয় ডর নেই। আর যদি মনে করেন না আমি কিয়ামতের ময়দানে বাঁচতে চাই, আমার নেকি কথা তো না কমে, আমার নেকিগুলো যেন সেফ থাকে, আমি যেন আমার সওয়াবের মাধ্যমে পরকালে একটা এরকম জান্নাত পাইতে পারি, মাপ পাইতে পারি, আমার যেন উপকারে আসে, তাহলে দুনিয়ায় মরার আগে নিজের হক আদায় করে মরবেন, আমল করবে ইনশাল্লাহ। ঠিক কিনা বলেন? এই জন্য খবরদার খবরদার, দুনিয়ায় থাকা অবস্থায় আপনার পাওনাদারের পরিশোধ আপনার পুরা করতে হবে হবে। কোন ব্যক্তি যদি মানুষের হক না মেরে খায়, নিজে একেবারে খাঁটি থাকে, নিরেট থাকে, সলিড থাকে, তার মধ্যে কোনো ভেজাল না হয়, তাহলে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ায় থাকা অবস্থায় তার সন্তানের মধ্যে বরকত দান করে। অনেকেই বলে হুজুর আমার ছেলে কথা শোনে না, হুজুর নামাজ পড়ে না, হুজুর আমার ছেলে এরকম মারামারি কাটাকাটি করে, পিতামাতার সম্মান করে না, যেই জায়গায় যায় সেই জায়গায় গঞ্জাম করে, বিপদ আর বিপদ, বিপদ আর বিপদ, কাউকে মানে না, এরকম আছে না নাই বলেন? আছে। প্রিয় ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আপনি যদি হালাল ভোগ করেন, আপনি যদি হারাম না ভোগ করেন, তাহলে আপনার সন্তানের মধ্যে বরকত দেবে কে বলেন? আল্লাহ। আল্লাহ। মানুষের হক মেরে খেয়ে, আপনার জমির পাশে জমি আইল আছে, আপনি জোর জবরদস্তি করে আইল কেটে সরাইয়া দিলেন, এরপরে আপনার বাড়ির পাশে আরেকজনের পুকুর রয়েছে, বড় বড় মাছ রয়েছে, আপনি গোপনে গোপনে জাল মেরে মাছ খেয়ে ফেললেন। আপনার বাড়ির উঠানে আরেকজনের আম গাছ রয়েছে, পাকা পাকা আম রয়েছে, রাতের আধারে আপনি আমটা পেরে খেয়ে ফেললেন। এরকম আপনার বাড়ির উঠানের পাশেই অন্য ব্যক্তির এরকম হাঁসের মুরগিতে ডিম পারছে, আপনি সেটা না বলে খেয়ে ফেললেন। কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনার এর প্রতিদানে আপনার সওয়াব দিতে হবে, আপনার নেকি দিতে হবে। আর নেকি দিতে না পারেন, আপনার গুনাহ কিন্তু তার আমলনামা থেকে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে, জোরে বলেন আমিন। আপনাদের কি বিশ্বাস হয় যে হালাল খাইলে, অন্যের হক মেরে না খাইলে সন্তানগুলো ভালো হয়, আল্লাহওয়ালা হয়? এটা কি বিশ্বাস হয়? 100% কারেক্ট। আপনি হারাম খাওয়াইলেন আপনার সন্তানকে, হারামের একটা অ্যাকশন আছে না নাই বলেন? একটা অ্যাকশন আছে না নাই? আছে আছে। একটা ঘটনা শোনেন, খুব মজার ঘটনা। ঘটনাটা হলো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি। কি নাম বলেন? আব্দুল্লাহ ইবনে মুবারক। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহওয়ালা আলেম ছিলেন এবং বড় মুহাদ্দিস ছিলেন। যারা হাদিস পড়ায় তাদেরকে বলা হয় মুহাদ্দিস। মুহাদ্দিস। ঘটনাটা খুব মনোযোগ দিয়ে শুনবেন। বাদশাহ হারুন আর রশিদের মা, বাদশাহ হারুন আর রশিদের নাম শুনছেন না আপনারা? বাদশাহ হারুন আর রশিদের মা একদিন তার প্রাসাদের মধ্যে, রাজমহলের মধ্যে ঘুমিয়ে আছে। হঠাৎ করে বিকট একটা আওয়াজ আসলো। যেই আওয়াজের প্রচণ্ডতার কারণে, বিকটতার কারণে মহলের মধ্যে গুম 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 শব্দ হয়ে গেল। ভয়ে হারুন আর রশিদের মা ঘুম থেকে লাফ মেরে উঠে বসে গেল। এত বিকট আওয়াজ হয়েছে যে বাদশাহ হারুন আর রশিদের মার ঘুম ভেঙে গেছে। এবার তিনি পালঙ্কের উপরে উঠে বসলেন। বসার পরে বললেন, খবর দাও হারুনকে, ডাক দাও আমার হারুনকে, কোথায় আমার হারুন? বাদশাহ হারুনকে ডেকে আনা হইল মায়ের সামনে। মা ডাক দিয়ে বলল, বাদশাহ হারুন, এত বিকট জোরে আওয়াজ কিসের হইল? তোমার রাজ্যের উপরে, তোমার মহলের উপরে শত্রু বাহিনী কি হামলা করছে নাকি? বলছে, না মা, আমার রাজ্যের উপরে কোনো শত্রুর হামলা হয় নাই, আমার মহলের উপরে কারো হামলা হয় নাই। তাহলে আওয়াজ কিসের? যে আওয়াজের প্রচণ্ডতার কারণে, যে আওয়াজের তীব্রতার কারণে আমার ঘুম ভেঙে গেল। লোক পাঠাও, খোঁজ নাও, কিসের এত বড় আওয়াজ হইল? লোক পাঠাইলো খোঁজ নেওয়ার জন্যে। খোঁজ নিয়ে দেখলো আওয়াজ কোথা থেকে আসলো। খবর নিয়ে লোক চলে আসলো। এরকম যাদেরকে পাঠানো হইল তারা চলে আসলো বাদশাহ হারুন আর রশিদের কাছে। এসে খবরটা জানায় দিল। বাদশাহ হারুন আর রশিদ তার মায়ের সামনে এসে খবর বলল, কোন কারণে এত আওয়াজ? বলল, মা,
আপনার যে ঘুম ভেঙে গেছে যে আওয়াজের কারণে, সে আওয়াজটা দুনিয়ার কোনো শত্রু বাহিনীর আওয়াজ না, কোনো ঢাক ঢোলের আওয়াজ না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, ওই যে বড় বিখ্যাত মুহাদ্দিস, তিনি হাদিস পড়াইতেছিলেন, আর তার হাদিসে লক্ষ 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 ছাত্র ছিল। তিনি যখন হাসি দিয়েছে, হাসি দিয়ে আলহামদুলিল্লাহ বলেছে, আর তার হাসির জবাবে তার ছাত্ররা, এত ছাত্র, লক্ষ লক্ষ ছাত্র হওয়ার কারণে শুধু ইয়ার হামুকাল্লাহ একসাথে বলেছে, আর একসাথে ইয়ার হামুকাল্লাহ বলার কারণে এত বিকট আওয়াজ হয়েছে যে আমার মহলের প্রসাদে এসে আঘাত হানছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ, এত বড় মুহাদ্দিস, যিনি হাদিস পড়ান, তার হাদিসের দর্শে এত পরিমাণ ছাত্র, যেই ছাত্র তার হাসির জবাবে ইয়ার হামুকাল্লাহ বলছে, আর বেশি ছাত্র হওয়ার কারণে এত বিকট আওয়াজ হয়েছে যে আওয়াজ শুনে আপনার ঘুম ভেঙে গেছে। এবার আপনারা একটু হিসাব করেন, একটু পরখ করে দেখেন, কত ছাত্র হইলে ইয়ার হামুকাল্লাহ বললে এত জোরে আওয়াজ হয় যে হাদিসের দর্শ থেকে এই আওয়াজ বাদশার মহল পর্যন্ত পৌঁছে যায়। ওই মুহাদ্দিসের নাম ছিল কি বলে? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। এই আমাদের বর্তমান সময়ে যত বড় বড় মুহাদ্দিস রয়েছে, যত বড় বড় হাদিসের পণ্ডিত রয়েছে, হাদিসের ছাত্র রয়েছে, সব মুহাদ্দিস এবং ছাত্র ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহর হাদিসের একটা অংশ, সবাই তার হিচ্ছা পেয়েছে, অংশ পেয়েছে। এত বড় মুহাদ্দিস ছিলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, অর্থাৎ নাম হলো আব্দুল্লাহ, ইবনুন মাসখানে এরকম কুনিয়াত, অর্থাৎ বাপের দিকে নিসবত সম্পর্ক। বাবার নাম হয়েছে মুবারক, ছেলের নাম আব্দুল্লাহ। ছেলের নাম কি বলেন? আব্দুল্লাহ, বাবার নাম মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারক, তার মানে মুবারক রহমতুল্লাহি আলাইহির ছেলে আব্দুল্লাহ। এই যে সন্তান, আপনাদের কি মনে হয় এটা বরকতময় সন্তান না? জোরে বলেন, বরকতময় সন্তান না? নেককার সন্তান না? এত বড় মুহাদ্দিস, যার দর্শে হাজার হাজার ছাত্র হয়, সেই মুহাদ্দিস কত বড় মুহাদ্দিস। এবার শোনেন তার পিতার একটা ঘটনা। এই যে এত বড় নামি দামি সন্তান, তার পিতা কেমন করে পাইল? এত বড় নেককার, এত বড় ফরজগার, এত বড় মুহাদ্দিস সন্তান তার পিতা কেমন করে পাইল? এই আব্দুল্লাহর বাবা মুবারক রহমাতুল্লাহি আলাইহি এক ব্যক্তির বাগানের মধ্যে মালি হিসেবে ছিল, কাজের লোক হিসেবে ছিল, বাগান চর্চাকারী, পরিদর্শনকারী, বাগানের চাকর হিসাবে ছিল। হঠাৎ একদিন তার মালিক এসে বলল, ও মুবারক, আমার বাগান থেকে কিছু তুমি বেদানা নিয়ে আসো, বেদানা। মুবারক রহমাতুল্লাহি আলাইহি নিজের পছন্দ মতো একটা গাছ থেকে কিছু ফল পেরে এনে মালিকের সামনে রাখলো। মালিক ওই ফল খাওয়ার পরে বলল, এই ফল তো মিষ্টি হয় নাই, এর কেমন ফল আনছো? যাও ভালো ফল নিয়ে আসো। কি ফল নিয়ে আসো? আরো মিষ্টি ফল নিয়ে আসো। এবার মুবারক রহমাতুল্লাহি আলাইহি অন্য আর একটা গাছের থেকে ফল নিয়ে আসলো। মালিক খাওয়ার পরে আবার বলল, তুমি কেমন ফল নিয়ে আসলা? এই ফলটাও তো টক লাগতেছে, মিষ্টি লাগতেছে না, ভালো ফল নিয়ে এসো। তৃতীয়বার যখন আবার মালিকের সামনে ফল নিয়ে আসলেন, এবারও মালিক বলল, তুমি কেমন মালি, কেমন পরিচর্যাকারী, তিনবার ফল আনলা, প্রতিবার ফলগুলো টক। মিষ্টি ফল কেন আনতে পারলা না? টক কেন হইল? তুমি কত বছর যাবত এই বাগানের পরিচর্যাকারী হিসেবে আছো? বলতেছে, আমি এই বাগানের 12 বছর যাবৎ পরিচর্যাকারী আছি। তাহলে 12 বছর থাকার পরেও কোন গাছের ফল মিষ্টি, কোন গাছের ফল টক তুমি এটা চেনো না? তুমি তো আমার মেজাজটাই খারাপ করে দিয়েছো। এবার মুবারক রহমাতুল্লাহি আলাইহি বললেন, ও আমার মনিব, ও আমার মালিক, আপনি আমাকে বাগানের পরিচর্যাকারী হিসেবে রাখছেন, আমাকে বাগানের কাজের দায়িত্ব দিয়েছেন, কিন্তু আমাকে ফল খাওয়ার অধিকার আপনি দেন নাই। এই জন্য আমি বলতে পারবো না কোন গাছের ফল মিষ্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝে আসছে? ভালো করে মাথার ভিতর ঢুকান।
কোন বাবার সন্তান হইছে যার দর্শে হাদিসের দর্শে লক্ষ লক্ষ ছাত্র হইছে? পুরা পৃথিবীর এখন যত মুহাদ্দিস আছে, যত ছাত্র আছে, সব তার থেকেই অংশ পেয়েছে। কোন বাবার মেহনতের কারণে? ওই বাবা যে মানুষের হক নষ্ট করে নাই, অন্যায়ভাবে কারো হক মেরে খায় নাই, যার ফলে এমন সন্তান দান করেছে সারা বিশ্বের, যার হাদিসের পাতায় পাতায়, হাদিসের এরকম প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির নাম এখনো করতেছে। বুঝে আসছে? কিছু বুঝছেন নি আপনারা? খবরদার, খবরদার, হারাম খাওয়া যাবে না। কি খাইতে হবে? হালাল খাইতে হবে। অন্যায়ভাবে মানুষের হক মেরে খাওয়া যাবে না। আমাদের মধ্যে এমনও ব্যক্তি আছে যে নিজের ভাই বোনের হক পরিপূর্ণ বুঝিয়ে দেই নাই। আছে না নাই বলেন? বহু আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, আমার নিজাম হইল, আমার কোরআনের আইন হইল, সন্তান যতটুকু পাবে ঠিক ততটুকু তার বোন তার অর্ধেক পরিমাণ পাবে। বুঝে আসছে? যতটুকু আপনি হক পাবেন আপনার বাবার পক্ষ থেকে, আপনার বোন তার অর্ধেক পরিমাণ পাবে। আপনার বাবা আপনার বোনকে জন্ম দিয়েছে না? কথা বলেন, জন্ম দেয় নাই? নাকি শুধু আপনাকেই জন্ম দিয়েছে? আপনার বাবা আপনার বোনকে জন্ম দেওয়ার কারণে, সে আপনার বাবার ওরস জাত থেকে আসার কারণে এমনিতেই সে হকদার হয়ে গেছে, এমনিতেই হকদার হয়ে গেছে। বরঞ্চ বোনকে ঠকানোর জন্যে এখন দেশের মধ্যে নানান প্রথা চালু আছে। মানুষ বলে মাতুল সম্পত্তি বিক্রি করে নিলে বরকত হয় না, ঘরে ভিটা বাড়িতে জমি থাকে না, ঘর থাকে না। বলে কি বলে না? বলেন, বলে যদি মাতুল সম্পত্তি, মামা বাড়ির সম্পত্তি কেউ বিক্রি করে নেয় ভাগ্নেরা, তাহলে সেই সম্পদ নেয়ার কারণে কুলক্ষণ হয়, বেবরকত হয়, তার ঘরে এরকম পোতায় ঘর থাকে না। কত বড় ফাঁকিবাজি কথা, কত বড় বিভ্রান্তকর কথা। আজকে 100% মানুষের মধ্যে 90% মানুষ তার বোনকে ঠকায়। ঠিক কিনা বলেন? কি এ জায়গা ঠিক না? আসতে কোন কেন? ঠিক কিনা বলেন? বোনকে ঠগায়। এই জন্য সাবধান, সাবধান। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছে, যারা মানুষ বোনের হক মেরে খাবে, অন্যের জায়গা মেরে খাবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাগুলোকে একটা মাঝখানে ফুটা করে এইরকম নিজের গর্দানটা ঢুকাইয়ে দিবে, পুরা জমিনটা তার কাঁধের মধ্যে লটকাইয়ে দিবে। কিয়ামতের ময়দানে এর বড় শাস্তি দিয়ে মানুষের দরদারে ঘুরাবে তাকে। আপনি আজকে বোনের হক মেরে খাইতেছেন, কিয়ামতের ময়দানে আপনি এই জমি গলায় ঝুলাইয়া হাঁটার জন্য প্রস্তুত থাকেন। কত বড় খারাপ কথা। বাবা মারা গেছে 10 বছর হয়ে গেছে, বাবা মারা গেছে 10 বছর হয়ে গেছে, 2 বোন 5 ভাই 12 বিঘা সম্পত্তি রেখে গেছে। 5 ভাই 2 করে 10 বিঘা পেয়েছে। 2 বোনের জন্য 1 বিঘা করে 12 বিঘা। আছে না? এরকম হয় না? হয় বলেন? আছে। বাপ মারা গেছে 10 বছর হয়ে গেছে, 10 বছর পর্যন্ত বোনদের জমি এখনো ভাইয়েরা ভাগ করে খাইতেছে। প্রতি বছর 50 মণ ধান হইতেছে, 30 মণ আলু হইতেছে, পেঁয়াজ হইতেছে। সবগুলো 10 বছর খাওয়ার পরে, এই 10 বছর পরে বোন যখন সম্পদ চাইতে আসে, মুখটা কালো হয়ে যায়। ঠিক কিনা? আরে মিয়া, আপনি 10 বছর খাইছেন, এটাও তো হারাম খাইছেন, আপনার বোনকে ঠগাইয়া খাইছেন। আপনার বোন যে আজকে আপনার কাছে সম্পদ চাইতে আসছে, এটা তো আপনার সুখের কপাল। লজ্জা লাগে না আপনার? 10 বছর পর্যন্ত বোনের জমি থেকে এরকম খাইতেছেন, ধান দন সবকিছু খাইতেছেন, এই খাবারই তো আপনার জন্য হারাম হয়েছে। আপনার বাপ যেই দিন মারা গেছে, সেই দিন আপনি যেরকম এই সম্পত্তির মালিক হয়েছেন, আপনার বোনও ওই পরিমাণ সম্পদের মালিক হয়েছে। আবার এখন সুকৌশল বের হয়েছে, বোনকে ডেকে এনে সামনে বসাইয়া বলে, তোকে বিবাহ দিয়ে দিয়েছি, তোর পিছনে খরচ করেছি, প্রতিবার বছরে একবার আসো, 2 বার আসো, কোরবানি দেই 5 কেজি, গরুর গোশত পাঠাইয়া দেই, একটু আপ্যায়ন করে খাওয়াই, তোরে তো আমরা ভালোই দেখি। তোরে তো আমরা কি করি বলেন? ভালোই দেখি। এক কাজ কর, তোর যত সম্পত্তি আছে দেখ, আমার সন্তান, তোরে তো ভাই বেটা, হ্যাঁ তোর সন্তানরা তো আছেই, তুই আমার একটু যতটুকু পরিমাণ আমি কিছু টাকা দেই, তোর এই ভাই বেটাদের নামে সম্পদগুলো লিখে দে। এরকম হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না?
আচ্ছা বলেন তো, আপনি যদি আপনার বাবার ওরসজাত হওয়ার কারণে আপনি আপনার সম্পত্তি দাবি করতে পারেন, ওই আপনার বোনের সন্তান তার ওরস হওয়ার কারণে সেও সম্পত্তি দাবি করতে পারে কিনা বলেন? বলেন, আপনার সন্তানের জন্য আপনার বোনের কাছ থেকে যে এরকম ফুসলিয়া সম্পদ রাখতেছেন, আপনার সন্তান হলো আপনার বোনের জন্য ভাইয়ের বেটা, কি বলেন? ভাইয়ের বেটা। আর আপনার সন্তানের জন্য আপনার বোন হলো ফুফু, কি বলেন? একটু ভালো করে বুঝবেন, ফুফু কিনা? আচ্ছা বলেন তো, ওই আপনার বোনের সম্পদের উপরে তার সন্তানের হক বেশি নাকি ফুফু হওয়ার কারণে ভাইয়ের বেটার হক বেশি? কার হক বেশি? আর যেই বোনেরা এরকম নিজের সন্তানকে সম্পত্তি না দিয়ে ভাইয়ের বেটাকে অল্প টাকায় সম্পত্তি দিয়ে যায়, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আদালতে এরাও দাঁড়াবে। আপনি আপনার সন্তানকে জন্ম দিয়েছেন, আপনি মেয়ে হয়ে বাবার পক্ষ থেকে যতটুকু সম্পত্তি পাবেন, এই সম্পত্তির হক আপনার ভাইয়ের বেটা আগে না, আপনার জন্মদাতা সন্তান আগে, ঠিক কিনা বলেন? আপনি আপনার সন্তানকে বৈমুখ করে আপনার সন্তানকে সম্পত্তি না দিয়ে আপনি গোপনে ভাইয়ের সাথে পরামর্শ করে ভাইয়ের বেটাকে দিয়ে দিলেন, কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তান আপনার জন্য কেস দায়ের করবে এবং এর কারণে আপনার জাহান্নামে যাইতে হবে, ঠিক কিনা বলেন? খবরদার খবরদার, মার চেয়ে যেন মাসির দরদ বেশি না হয়ে যায়। এই কথাগুলো আমি এমনি বলতেছি না। কিয়ামতের ময়দানে হাজার 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 মানুষ নিজের বোনের সম্পত্তি মেরে খাওয়ার কারণে একেবারে পা লটকাই দিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হবে। আপনি বাড়ির মধ্যে বড় সন্তান, এগুলো এমনি বলতেছি না ভাই। আরে আপনার বোনের সম্পত্তি না দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আলাদা একটা আদালত দাঁড় করাবে, হকুল ইবাদের বান্দার হকের একটা আদালত দাঁড় করাবে। আপনি কি মনে করছেন? হ্যাঁ, আপনি কি মনে করেন যে আল্লাহর নামাজ রোজার একটা আদালত থাকবে আলাদা, আর মানুষের হক মেরে খাওয়ার একটা আদালত থাকবে আলাদা? আজ 10-12 বছর পর্যন্ত আপনি, আপনার বাবা মারা গেছে, এখন নিজের বোনের সন্তান হয়েছে, তাদেরকে বিবাহ করাইছে, তার মেয়েদেরকে বিবাহ দিয়েছে, আপনার সন্তানকে বিবাহ করাইছেন, আপনার মেয়েকে বিবাহ দিয়েছেন, এখন পর্যন্ত আপনি আপনার বোনের সম্পত্তি বুঝে দেন নাই। আপনার পিতা মারা যাওয়ার সাথে সাথে আপনি যেরকম জমির মালিক হয়েছিলেন, আপনার বোনটাও ওয়ারিশ সূত্রে সেই রকম মালিক হয়েছিল, ঠিক কিনা বলেন? আপনি যে 10 বছর পর্যন্ত আপনার 2-3-4 বোনের ফসলাদি জমি থেকে খাইছেন, এর প্রতিক্রিয়া আপনি কি দেবেন? এর হক আপনি কোথা থেকে দেবেন? এরপর 12 বছর পর যদি সম্পদ চায়, আপনার মুখটা কালো হয়ে যায়। কেন ভাই? এটা তো আপনার সম্পত্তি নিতেছে না, আপনার বাবার সম্পত্তি, সে ওয়ারিশ, সে নিতেছে। আমাদের গ্রামে একজন হাজী সাহেব আছে, অনেক টাকা পয়সার মালিক, তার মায়ের পক্ষ থেকে প্রায় 20 বিঘা সম্পত্তি পেয়েছে। প্রতি বছর ওই সম্পত্তি বেচে আর হজে যায়। এবার মানুষ জিজ্ঞাসা করছে, আপনি মাতুল বাড়ির সম্পত্তি, মামা বাড়ির সম্পত্তি বিক্রি করে হজ করেন, মানুষ তো বলে মামা বাড়ির সম্পদ আনাই জায়েজ নাই, এরকম ফতোয়া দেয় কিনা বলেন? তা আপনি মামা বাড়ির সম্পত্তি বিক্রি করে হজ করেন, কারণটা কি? শোনেন, আমি যত টাকা ইনকাম করেছি আমি জানি না, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছে, যদি কোনো ব্যক্তি হজ করে খাঁটি ইনকাম দিয়ে, একেবারে ভেজাল মুক্ত টাকা দিয়ে হজ করতে পারে, আর আল্লাহ যদি এই হজটা কবুল করেন, তাহলে তার জীবনের সকল গুনাহ মাফ হয়ে নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যত টাকা ইনকাম করেছি আমি জানি না যে আমার এই টাকার মধ্যে আমার ভেজাল আছে না নাই, কিন্তু আমি তো এখন আমার বাবার পক্ষ থেকে এখনো সম্পত্তি পাই নাই। আমি আমার মায়ের ওরসজাত হওয়ার কারণে আমি আমার মায়ের পক্ষ থেকে সম্পত্তি পেয়েছি, এটা আল্লাহ আমাকে দিয়েছে, এর মধ্যে এক জাররা পরিমাণে ভেজাল নাই। তাই আমার মায়ের সম্পত্তি যেটা একেবারে আমার হক, আল্লাহর পক্ষ থেকে দিয়েছে হক, এই হক একেবারে নিরেট খাঁটি সলিড সম্পত্তি বিক্রি করে আমি হজ করি, যাতে আমার হজের মধ্যে কোনো কমতি না থাকে। খবরদার খবরদার খবরদার, যারা এখনো বোনের হক দেন নাই, যারা হক মেরে খাইতেছেন, কাল কিয়ামতের ময়দানে আপনি প্রস্তুত হন এই বোনের হক দেওয়ার জন্যে। কাল কিয়ামতের ময়দানে আপনি প্রস্তুত হন। আপনি যদি হক না দিয়ে থাকেন, আপনাকে লটকাইয়া কাল কিয়ামতের ময়দানে হক না দেওয়ার কারণে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। খবরদার খবরদার, এই তালবাহানা করবেন না। 2-4 টাকা দিয়ে জমির দাম 1 শতাংশ 3 লক্ষ টাকা, বোনকে রাতের আধারে গোপনে গোপনে নিজের ভাগ্নে ভাগ্নিদেরকে না জানাইয়া কোর্টে নিয়ে গিয়ে বড় বড় মিষ্টি খাওয়াইয়া ফুসলাইয়া এরপরে 3 লক্ষ টাকা শতক 1 লক্ষ টাকা ধরাই দিয়া গোপনে লেখা নিলেন। আর খবরদার, আপনি আপনার বোনের হক নষ্ট করলেন, আপনি দুর্নীতি করলেন, আপনি সিটিং বাস করলেন, কাল কিয়ামতের ময়দানে আপনাকে জবাবদিহি করতে হবে, ঠিক কিনা বলেন?
আর যেই বোনেরাও নিজের সন্তানের হক না দিয়ে ভাইয়ের বেটাকে লিখে দেন, আপনি মারা গেলে, আপনার ভাই মারা গেলে ওই ফুফাতো ভাই আর কোনোদিন জিজ্ঞাসাও করবে না। করবে বলেন? খবরদার, আপনার হক আপনার সন্তানের, আপনার ভাইয়ের বেটার উপরে না, ভাইয়ের বেটার উপরে না। যারা এরকম নিজেরা, এখানে সব পুরুষ মানে রাগ হইতে পারেন যে সব ওয়াজ করতেছে আমাদের বোনের ব্যাপারে, আমাদের ব্যাপারে না। খবরদার, খবরদার, আমি বোনের ব্যাপারে ওয়াজ করতেছি না, অথবা স্বামীর ভাইদের ব্যাপারে ওয়াজ করতেছি না। কিয়ামতের ময়দানে আপনি যাতে গ্রেপ্তার না হন, আপনি যেন এই বোনের হক মেরে খাওয়ার কারণে জাহান্নামী না হন, আমি ইমাম হিসেবে, আলেম হিসেবে আপনাকে সতর্ক করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল মানুষের হককে আদায় করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। কাল কিয়ামতের ময়দানে যেন আমরা হকুল ইবাদ, বান্দার হক নষ্ট হওয়ার কারণে যেন আসামি না হই। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে, আল্লাহ যেন আমাদের নেকিগুলোকে কাজে লাগানোর তৌফিক দান করে। কিয়ামতের ময়দানে এই নেকির কারণে আমি যেন উপকৃত হই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।